বিসমিল্লাহির রহমানির রহিম ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ قوت شفست ہر کس کو بالا کر دے قوت شفست ہر کس کو بالا کر دے دہر میں اسم محمد سے उजाला कर दे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস একদিন মরতে হবে হতে হবে লাশ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস মা বাবা ভাই বোন আছে যত সাজন মা বাবা ভাই বোন আছে যত সাজন সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস কোথায় হবে বসবাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস সম্মানিত দিনদার
যার প্রতি সংক্ষিপ্ত দরিদ না পড়লেই চলে না, যিনি হচ্ছে নবিকুলের শিরোমণি, যার আয়োজনে এই পৃথিবী, তিনি হচ্ছে আমাদের গুনাহগার উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার। তার প্রতি একবার আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার মূল পয়েন্টটা হচ্ছে মানুষ যে গুনাহ করে, এই গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলল, যারা গুনাহ করে, গুনাহ করার পর এই মানুষগুলোর মাঝে 7টা দিক ফুটে ওঠে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলল, যারা গুনাহ করে এই গুনাহগার ব্যক্তিদের কাছে তোমরা 7টা চিহ্ন, 7টা আলামত তোমরা খুঁজে পাবে। যদি 7টা আলামত আপনার আমার মাঝে পাওয়া যায়, তাহলে আপনি আমি নিঃসন্দেহে বলতে পারবো যে আমরা আসলেই গুনাহগার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিশ্ববাসীকে জানাই দিল, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, যদি তোমরা গুনাহ করো, কিন্তু একটা জিনিস স্মরণ করো, সেই জিনিসটা হচ্ছে তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যেখানে বসবাস করো না কেন, যেখানে অবস্থান করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে আমাকে ঠিক পাকড়াও করেই ফেলবে। সম্মানিত প্রিয় ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানাই দিল, ও পৃথিবীর মানুষ, তোমরা কিভাবে গুনাহ করতে পারো। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানাই দিল, ওয়ালিকুল্লি উম্মাতি আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সকলে বলছে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে মেসেজ দিয়ে দিল, ওয়ালিকুল্লি উম্মাতি আজাল, ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা যদি ক্ষমতার দম্ভ ভরে আজকে অহংকার করে যদি বলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কিছু করতে পারবে না, আল্লাহ তাআলা বলল, একটা জিনিস জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজটা দিলাম, গোটা বিশ্বজাতিকে একটা মেসেজ দিলাম, সেই মেসেজটা হচ্ছে আল্লাহ তাআলা বলল, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম সাতান। আল্লাহ তাআলা বলল, তোমার যখন সময়টা ফুরিয়ে যাবে, তোমার যে নির্ধারিত একটা সময় আছে, এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানাই দিল, আসলে এই সময়টা কোনো ঘড়ির সময় না। আল্লাহ তাআলা বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছি, এই মানুষের নির্ধারিত একটা সময় আছে, নির্ধারিত একটা টাইম আছে, নির্ধারিত সময়ে এই মানুষগুলোকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকড়াও করবে। আল্লাহ তাআলা বলল, আমি দুনিয়ার কোনো ঘড়ির কথা বললাম না, আমি বিশ্ববাসীকে জানাই দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে হায়াত দিয়েছি, তোমাদের যে হায়াতের সময় সীমাটা বেঁধে দিয়েছি, যখন তোমাদের সময়টা শেষ হয়ে যাবে, এক সেকেন্ড আগও হবে না, আর এক সেকেন্ড পরও হবে না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে পাকড়াও করে ফেলবে। সকলে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানাই দিল, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম জাআলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সকলে বলছে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলল, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোমরা একটা জিনিস জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে হায়াতটা দিছি, এই হায়াতের এক সেকেন্ড আগও হবে না, আর এক সেকেন্ড পরেও হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক সঠিক সময়ে তোমার কাছে উপস্থিত হবে, আর তোমার জানটা সে কেড়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানাই দিল, যদি আপনার অবস্থা এরকম হয়, আমার অবস্থা এরকম হয়, তাহলে আল্লাহ তাআলা বলল, তাহলে তুমি কি করে গুনাহ করতে পারো? আর তুমি যদি গুনাহ করো, তুমি যদি
যদি গুনাহগার ব্যক্তি হয়ে যাও তাহলে তোমার কাছে 60টা দিক ফুটে উঠবে। যারা গুনাহ করে এই গুনাহগার ব্যক্তির আপনি কিভাবে চিনবেন? যে গুনাহ করে আর যে গুনাহ করে না এর মধ্যে পার্থক্যটা কি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল। পার্থক্য শুধু এতটুকুই হচ্ছে, যারা গুনাহ করে এই গুনাহগার ব্যক্তির 60টা দিক ফুটে উঠবে, 60টা গুণ, 60টা বৈশিষ্ট্য মানুষ বুঝতে পারবে যে গুনাহ করে। কি করে বলেন তো দেখি? গুনাহ করে। তাহলে আজকের আলোচনার মূল পয়েন্টটা হচ্ছে, যারা গুনাহ করে এই গুনাহগার ব্যক্তির 60টা দিক ফুটে উঠে যাবে। কয়টা দিক বলেন তো দেখি? 60টা দিক। আসুন তো দেখি এই 60টা গুণ আপনার কাছে আছে না আমার কাছে আছে? তার মানে যদি আপনার কাছে এই 60টা দিকের যে কোনো একটা গুণ ফুটে ওঠে তাহলে আপনি নিঃসন্দেহে ধরে নেবেন আল্লাহ আমাকে পছন্দ করে না, তার মানে আমি হচ্ছে একজন গুনাহগার বান্দা। সেই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা আপনাদের কাছে শোনাচ্ছি। তাহলে আল্লাহ তাআলা বলল, তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যে বাসায় থাকো, যেখানে অবস্থান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে তোমাদেরকে কি করব? পাকড়াও করব, তোমাকে ধরে নিয়ে আসব, তোমার হায়াতটা শেষ হবে। তার মানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার কাছে চলে আসবে, আমার কাছে চলে আসবে, তখন আর কোনো কৈফিয়ত খাটবে কি বলেন তো দেখি? কোনো কৈফিয়ত খাটবে? কোনো কৈফিয়ত খাটবে না। আপনার আমার সময় শেষ হয়ে যাবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমারও বলে দিল, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। সকলে বলছি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানাই দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিলাম যে আজরাইল তোমাকে পাকড়াও করবে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও জানাই দিল, আইনামা তাকুনু, মানে তুমি কোন জায়গায় যাবে? বাংলাদেশে থাকবে না, ইন্ডিয়া থাকবে না, পাকিস্তানে থাকবে না, কানাডায় থাকবে, ইন্দোনেশিয়া থাকবে, যে দেশে থাকো না কেন, এমনকি আল্লাহ তাআলা জানাই দিল তুমি যদি চাঁদের দেশেও বসবাস করো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে সঠিক সময়ে পৌঁছে যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতু ফি বুরুজিন মুশাইয়্যিদা। আল্লাহ তাআলা বলল, আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে তোমরা কখনো বাঁচতে পারবে না। তার মানে আপনি আমি যদি একটি কাচের বাক্স, একটি কাচের ঘরের মধ্যে অবস্থান করি, কোনো দরজা জানালা না থাকে, সেই জায়গাও যদি আমরা অবস্থান করি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইগণ, আচ্ছা দেখেন, তাহলে মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পাবো? আপনি আমি যদি মনে করি যে একটা কাচের ঘর তৈরি করি, ওই জায়গায় লুকিয়ে থাকবো, কিন্তু নির্দিষ্ট সময়, নির্দিষ্ট টাইমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জান, আমার জান কিন্তু কবজ করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না? সম্মানিত প্রিয় ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানাই দিল, ও পৃথিবীর মানুষ, তোমার একটা জিনিস লক্ষ্য করো। তোমরা হয়তো মনে মনে ভাবো আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগতের মানুষের মনে হয় জান কবজ করে নেবে আজরাইল দিয়ে। আল্লাহ তাআলা বলল, না না, শুধু আজরাইল মানুষের জান কবজ করবে না, মানুষের রূহটা নিয়ে যাবে না। এই পৃথিবীর জমিনে সৃষ্টি জগতের যতগুলো জিনিসের জীব, যতগুলো জিনিসের প্রাণ আছে, সমস্ত জিনিসের প্রাণগুলোকে হরণ করে নিয়ে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নির্দিষ্ট সময়ে। তাহলে আজরাইলের কাছ থেকে আপনি আমি বাঁচতে পাবো? পাবো কি? কেউ পাবে না। শুধু এই যে দুনিয়াটা 2 দিনের জন্য, 2 দিনের জন্য আপনি আমি বাড়ি করি, গাড়ি করি, কত কি করি, ক্ষমতার দাপট দেখাই। আল্লাহ তাআলা বলে এগুলো সব মরিচিকা, এগুলো তোমার কোনো কাজে আসবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, তোমরা তো মনে মনে ভাবো যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি কুলের মধ্যে জীব জন্তু মানুষের মনে হয় জানগুলো কবজ করবে। আল্লাহ তাআলা বলল, তা না, আরেকটা জিনিস জেনে রাখো। আল্লাহ তাআলা বলল, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইস সিজিলি কুতুবি কামা বাদানাকুম
আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, আমার গোলামেরা তোমরা জেনে রাখো, তুমি আকাশের দিকে লক্ষ্য করে দেখো, এই আকাশটা যে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশের একটা নির্ধারিত সময় করে দিয়েছি। আকাশের একটা নির্ধারিত টাইম আছে। এই আকাশের যখন টাইমটা শেষ হয়ে যাবে, এই আকাশগুলো বইয়ের পাতাগুলো যেরকম পাতাগুলো যখন উড়ে উড়ে যায়, বাতাস যখন প্রবাহিত হয়ে যায়, যখন বইয়ের পাতাগুলো উড়ে যায়, এই আকাশেরও যখন সময় সীমা শেষ হয়ে যাবে, ঠিক আকাশগুলো ভেঙে চুরমার হয়ে এই আকাশগুলো কাগজের পাতার মতো উড়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিল, আকাশের অবস্থা যদি এরকম হয়ে যায়, আর একটা জিনিস জেনে রাখো, তোমরা হয়তো মনে মনে ভাবো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ মনে হয় অযথা সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা এই কথাও কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিল, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা। জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজাবা মানুষ কোনো সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা বলল, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সকলে বলছি আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অযথা সৃষ্টি করে নাই। সৃষ্টির পিছনে কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমি মানুষ সৃষ্টি করেছি, এর পিছনে আমার একটা চাওয়া পাওয়া আছে। আল্লাহকে বলবো, আল্লাহ তোমার চাওয়া পাওয়াটা কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিল, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সকলে বলছি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলল আমি মানুষকে সৃষ্টি করেছি। সৃষ্টির পিছনে একটা কারণ হচ্ছে জিন এবং ইনসানকে আমি যে তৈরি করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জিন এবং ইনসানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, করার পর এদের কাছে যে আমার চাওয়া, এরা খাবে দাবে আর এরা শুধু আমার ইবাদত করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তার ভিতরে ঈমান নাই। তাহলে মুত্তাকিন যারা হবে, ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে, এই মুমিনদের জন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের ভিতরে লজ্জা থাকতে হবে। কি থাকতে হবে বলেন তো দেখি? লজ্জা থাকতে হবে। লজ্জা যার ভিতরে নাই, তার ভিতরে ঈমান নামক বস্তুটা নাই। এখন কি মানুষের মাঝে লজ্জা আছে? লজ্জা খুঁজে পাওয়া যায়? লজ্জা পান কি? এখন দেখা যাচ্ছে 10 বছর 11 বছর ছেলেগুলো কি করে, মুরব্বী যারা আছে সালাম কালাম তো দূরের কথা, মুরব্বীদেরকে আর সম্মান করে বলেন তো দেখি? সম্মান করে? সম্মান করে না। একটা সিগারেট লাগাইলো আর একেবারে সেভাবে টান দিয়ে মুরব্বীর সামনে দিয়ে চলে যাচ্ছে। হতভাগা মুরব্বী, আমরা যারা মুরব্বী পার্সেন্ট লোক আছি, তারা কি করে, দেখিও না দেখার ভান করে পাশ কাটি চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ তাআলা বলল, যারা গুনাহ করবে তাদের কোনো লজ্জা থাকবে না, তাদের কোনো শরম থাকবে না। এই জিনিসটা আমরা কিন্তু এখন খুঁজে পেয়েছি। আপনার মা, আমার মা যাদের বাড়িতে আছে, এরা কি করেছিল বলেন তো দেখি? আগের জামানায় বলতে আপনাদের সময়ের মধ্যে আমরা গ্রাম্য ভাষায় একটা কথা বলি, যদি স্বামীর বড় ভাই থাকে তাকে কি বলা হয় বলেন তো দেখি? স্বামীর বড় ভাইকে কি বলা হয়? আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় ভাসুর। কি বলা হয় বলেন তো দেখি? কি বলা হয় বলেন তো? বুঝতে পারছি আমি কি কি বলা হয়? ভাসুর বলা হয়। আমার মা, আমি দেখেছি যে আমার বাবার যে বড় ভাই ছিল, এটা পড়ছে, পড়ার পরে ওরা সে আর খুঁজে পাবে না, মানে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলল, যারা গুনাহ করে, এই গুনাহগার ব্যক্তির মাঝে তোমরা তৃতীয় নাম্বার যে গুণটা খুঁজে পাবে, সেই গুণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, এই মানুষগুলো হঠাতে হঠাতে আক্রমণ হয়ে যাবে। এই মানুষগুলোর নতুন নতুন রোগ হবে। কি হবে বলেন তো দেখি? নতুন নতুন রোগ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, যারা গুনাহ করে, এই গুনাহগার ব্যক্তিদের হঠাৎ করে রোগ হয়ে যাবে, নতুন নতুন রোগ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এখানে যারা মুরব্বী লোক আছে বলেন তো দেখি, আজ থেকে শুরু করে নিয়ে 20 বছর আগে কোনো ডায়াবেটিস নামক কোনো রোগ ছিল কি বলেন তো দেখি? কোন রোগ ছিল? যারা মুরব্বী লোক তারা কিন্তু বলতে পারবে।
এই 20 বছর বা 10 বছর আগে আমরা ডায়াবেটিস নামে কোনো রোগ শুনতে পাইছি কি? বলেন তো দেখি, ডায়াবেটিস নামে কোনো রোগ ছিল? ক্যান্সার নামে কোনো রোগ ছিল? যদিও বা ছিল, কিন্তু আমরা বলি এগুলা আবার কিসের ক্যান্সার টেন্সার, এগুলা কিসের ডায়াবেটিস, এগুলা কিসের হাই প্রেসার, কিসের ব্লাড প্রেসার, এগুলা আমরা কি বুঝছিলাম? বলেন তো দেখি। আপনারা বলতে পারবেন যারা 10 বছর আগের একটা হিসাব করে দেখেন, যারা মুরব্বী লোক, এগুলা রোগের কথা তারা শুনেই নেই, শুনছিলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা গুনাহ করবে এই গুনাহগার বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নতুন নতুন রোগ দিয়ে দেব, যেই রোগে তারা যদি একবার পড়ে যায় এই রোগের কাছ থেকে তারা কোনো নিস্তার পাবে না। আমার প্রিয় ভাইরা, আসলে দেখি আজকে কোরআনের আয়াত হিসেবে আমাদের সমাজ, আমাদের জীবন একবারে হুবহু মিলে যাচ্ছে। তাহলে আপনার বাসায় দেখেন যেগুলো সদস্য আছে হঠাৎ করে একটা করে নতুন রোগ হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, কয়েকদিন আগে আমি রংপুরে রোগী দেখলাম, রোগী দেখার পর আমি নিজে হতভম্ব হয়ে গেছি। এই গত সপ্তাহের কাহিনী আমি দেখলাম, একটি মেয়ে ইন্টার পরীক্ষার্থী, সে ইন্টার পরীক্ষা দেবে, এই মেয়েটাকে আমি দেখলাম, দেখে অবাক হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে বলল মানুষের নতুন নতুন রোগ দেবে, এই মেয়েটা আমার সামনে বসে আছে, মানুষের সামনে বসে আছে এমন একটি রোগ, যে রোগটা হচ্ছে হাতটা এরকম করে বাইরে করছে, আর এই হাত দিয়ে সাথে সাথে রক্তগুলো দরদর করে পড়ে যাচ্ছে। সকলে বলি নাউজুবিল্লাহ। এটা আবার কোন রোগ? আমি তো অবাক হয়ে গেছি। আমি হয়তো ভাবলাম যে হয়তো মেয়েটার ব্রেনের সমস্যা আছে, এই সমস্যার কারণে তার কি হচ্ছে, হয়তো ব্লেড দিয়ে সেগুলো কাটে। কি করে বলেন তো? ব্লেড দিয়ে হাত কাটে। সাধারণত দেখা যায় আপনার শরীর থেকে যদি কেটে যায় তাহলে রক্ত পড়ে, পড়ে কি পড়ে না? কিন্তু আমি অবাক হয়ে গেলাম, এটা কোন কারণে, এটা কোন দৃশ্য? আল্লাহ তাআলা তো বললো যারা গুনাহ করবে তাদের নতুন রোগ হবে। আমি একটা 100% একবারে মিল। আমি তো অবাক হয়ে গেছি। মেয়েটা হাতটা এরকম করলো, রক্ত পড়তেছে। হাত কোনো কাটাও লাগলো না, কিছুই করা লাগলো না, প্রতিটা লোম দিয়ে, প্রতিটা পশমের গোড়া দিয়ে রক্ত দরদর করে করতেছে। আমি আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কি কই, আল্লাহ রাব্বুল আলামিন কি রোগ দিচ্ছে মানুষের? হাতও কাটা লাগলো না, কিছুই করা লাগলো না, রক্ত পড়তে আছে। এটা আবার কোন রোগ? আল্লাহ তাআলা বলল যারা গুনাহ করবে এই গুনাহগার ব্যক্তিদের 3 নাম্বার বৈশিষ্ট্যটা হয়ে যাবে, নতুন নতুন রোগ হবে। এই রোগের কারণে যারা এই রোগগুলোতে আক্রান্ত হবে, তওবা ছাড়া এই মানুষগুলো কখনো নিস্তার পাবে না। এজন্য আমাদেরকে কি করতে হবে? তওবা বেশি বেশি করে করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগার ব্যক্তির জন্য 4th নাম্বার যে মেসেজটা দিল, সেই মেসেজটা দেখেন তো আপনার সাথে বনে যায় কিনা, আমার সাথে বনে যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলল যে যারা গুনাহ করে এই গুনাহগার ব্যক্তিদের দিন দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকটা কমিয়ে দিয়ে দেব। কি দিবে বলেন তো দেখি? দিন দিন রিজিক কমিয়ে দেবে। আমার প্রিয় ভাইরা, আপনারাই অ্যানসার দেন। আজ থেকে 20 বছর আগে আপনি মানুষের ভাষা কিষান দিছিলেন, কর্ম করছিলেন, 100 টাকা 150 টাকা পাইছিলেন। ওই 100 টাকার মূল্য, ওই 100 টাকার যে বরকত, আচ্ছা বলেন তো এখন 1000 টাকা ইনকাম করিয়ে ওই 100 টাকার বরকতের সাথে আছে কোনো মিল? আছে? আল্লাহ তাআলা বলল আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগার বান্দাদের কি করব? রিজিক গুলো কি করব? দিন দিন কমিয়ে দেব। আর যারা গুনাহ করে এই মানুষগুলোর রিজিক যত ইনকাম করুক না কেন, এই ইনকামের মধ্যে কোনো বরকত আর থাকবে না। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা জিনিস জানাই দিল, যারা গুনাহগার ব্যক্তি হয়ে যাবে এই গুনাহগার ব্যক্তির জন্য 5 নম্বর যে কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন